আচ্ছা রাসূল কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি ভ্রমণ করেছি রাতের একটা অংশে। মক্কার মুশরিক কাফের বলে হতেই পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان سرد بولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله সমস্ত শুকরিয়া আদায় করছি ওই আকাশ আর জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, ওই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রজব মাসে এই পবিত্র দিনে আল্লাহর প্রিয় ঘর মসজিদে এসে দুনিয়ার সমস্ত কাজ থেকে জুদা করে, মুক্ত করে, ফারাক করে, ডিভাইডেড করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কালাম থেকে কিছু কথা বলার, শোনার, বোঝার জন্য যে আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। প্রিয় ভাই, আমরা ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে চাই না? শুকরিয়া আদায় না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না, চলা উচিত না। কেননা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন মানুষের মধ্য থেকে আপনাকে বাছাই করেছেন। তাকান একটু রাস্তার দিকে, কত মানুষ ঘোরাফেরা করছে, কিন্তু আসমানের মালিক আপনার চেহারার দিকে ওই আল্লাহর কুদরতি নজর আছে বলেই এই জান্নাতি বাগানে আপনি আসতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? তো আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করব না? তাহলে আসুন জবান ছেড়ে দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলে আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ।
লাখ করে দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, মুসলিম মিল্লাতের কান্ডারি ভান্ডারি, পথহারা পথভোলা দিশেহারা, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত অসহায় মানুষের পরম বন্ধু, দুজাহানের ব্যারিস্টার, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, বুলবুল মদিনা, শাহ মদিনা, নবী মুকাররম, নবী মুজাসসাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? সেই নবীর প্রেমে মাতোয়ারা হয়। আসুন দিলটা নরম করে আমরা আবারও দরুদ পেশ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 17 নম্বর সূরা, এই সূরার প্রথম একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আমরা সকলেই জানি রজব মাস বলতে তাম পৃথিবীতে আমরা সমস্ত মুসলিম উম্মাহ আমরা সকলেই বুঝি রজব মাস বলতেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো মিরাকেলি, রহস্যজনক, অলৌকিক, মিস্টেরিয়াস যত রহস্যজনক ঘটনা ঘটেছে এর মধ্যে অন্যতম হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইনশাআল্লাহ আজকে ওই বিষয়টা আলোচনা হবে। আমরা স্বাভাবিক মিরাজ বলতে অনেকেই আমরা আলোচনা শুনে থাকি, অনেক ঘটনাই শুনি। তো ইনশাআল্লাহ আমি একটু আলাদা আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার প্রিয় হাবিবকে আসমানে ডেকে কেন মিরাজ করলেন, কেন ডেকে পাঠালেন আল্লাহ তার রাজধানীতে? এই পৃথিবীতে অন্যান্য নবীদেরও মিরাজ হয়েছে, অন্যান্য নবীরাও এরকম মিরাজ হয়েছে পৃথিবীর বুকেই, কিন্তু বিশ্ব নবীকে কেন আল্লাহ তাআলা নিজ রাজধানীতে ডেকে পাঠালেন? দ্বিতীয়, অন্যান্য নবীরা নিজেরা আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আবেদন করেছে, আল্লাহ তোমাকে একটু দেখতে চাই। কত মিস কল দে, কত কল দে, কাজ হয় না, একটু দেখাও না তোমার সুন্দর চেহারাটা। আল্লাহ বলেন লাং তারানি, মুসা তুমি দেখতে পারবে না। অথচ আল্লাহ তার প্রিয় হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজেই ডেকে নিয়ে তার রাজধানীতে নিজেই ডেকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা? তাহলে অন্যান্য নবীরা নিজেরা আসতে চেয়েছেন, কিন্তু আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজেই ডাকিয়ে পেটেছেন। এই বিষয়টা সেই সাথে হলো আর আলোচনা রাখবো যেটা বিষয় হলো খুব গুরুত্বপূর্ণ, যে আজকে কিছু বস্তুবাদী মানুষ যারা আছে, যারা বস্তুবাদী দেখে বিশ্বাস করে বা যুক্তিতে বিশ্বাস করে, যারা এই মিরাজকে বিশ্বাস করতে চায় না। মক্কার যুগে, সেই সময় প্রাক ইসলাম যুগেও একদল মানুষ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজকে বিশ্বাস করে নাই। আর বর্তমান যুগেও কিছু বস্তুবাদী, কিছু নাস্তিক আর মুরতাদ আছে, এরাও এই মিরাজকে বিশ্বাস করে না, বিভিন্ন যুক্তি দেয়। তো ইনশাআল্লাহ এই বিষয়টা আলোচনা করব কোরআন ও বিজ্ঞানের সাথে, এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার নবীকে তার রাজধানীতে ডেকে পাঠালেন? আপনারা সকলেই জানেন আমাদের নবী হলেন সমস্ত নবীদের নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া। অতএব এটা আল্লাহ তাআলা প্রমাণ করবেন কবে, কখন? এই মিরাজের রজনীতেই আল্লাহ তাআলা এটা প্রমাণ করিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। এই রাত্রিতেই এটা প্রমাণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের একত্রিত করে বিশ্বনবী নিজে ইমামতি করে সমস্ত নবীদের নেতা বানিয়েছেন আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই ডেকে পাঠালেন তার রাজধানীতে। কেন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমার রাজত্ব যতদূর, আমার নবীর নবুয়তের রাজত্ব ততদূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা এসেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তামাম পৃথিবীর আমি রব। তামাম পৃথিবীর, এখানে আলামিন শব্দ ব্যবহার করেছেন, অন্যদিকে রাহমাতাল লিল আলামিন এখানে আলামিন শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ হলো বিশ্বনবী তামাম পৃথিবীর জন্য রহমত, কিন্তু তিনি এখনো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান তো তিনি এখনো ভ্রমণ করেন নাই। আল্লাহর আরশ আজিমেতে তিনি এখনো তিনি যান নাই। ওই আরশ আজিমের তো নবী বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের রাজধানীতে ডেকে নিয়ে রাসূলকে তামাম পৃথিবীর এরকম ভাবে যত এলাকা আছে, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশ আজিম থেকে নিয়ে উর্দু জগৎ পর্যন্ত রাসূলকে বহন করে তামাম পৃথিবীর যে তিনি রহমত, তামাম পৃথিবীর জন্য তিনি যে নবী, আল্লাহ যেহেতু তামাম পৃথিবীর জন্য তিনিও যেমন খোদা রব সৃষ্টিকর্তা, আমার রাসূলকে এই মিরাজের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অন্যান্য নবীরা আল্লাহকে দরখাস্ত করেছিল, আর অন্যান্য নবীদের মিরাজ হয়েছে পৃথিবীর বুকে। আল্লাহ নবী মুসা কোহে তুরে তার মিরাজ হলো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাজ হলো সালমান পর্বতে। একই ভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাজ হলো জ্বলন্ত অগ্নিকুণ্ডে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মিরাজ হয়েছে মাছের পেটে। আর আমার আপনার প্রিয় নবীর মিরাজ হয়েছে খোদ আল্লাহর আরশে আজিমে। আল্লাহর আরশে আজিমে। আমার প্রিয় ভাইরা, কেন আল্লাহ ডেকে পাঠিয়েছেন একটাবার লক্ষ্য করুন। অন্যান্য নবীরা কিতাব থেকে তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছে ভালো ভালো জিনিসগুলো তোমরা এই কাজ করো, এটার বেনিফিট এইটা, এই কাজ করলে তোমরা এই লাভ হবে। কিন্তু বিশ্ব নবী তিনি এমন কি কাজ করেছেন, আল্লাহ নিজেই ডেকে পাঠিয়ে জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে এসে বিশ্ব নবী পৃথিবীর মানুষকে খুলে খুলে সব কিছু তিনি বর্ণনা করে দিয়েছেন। অন্যান্য নবীরা কিতাব পড়ে পড়ে তার জাতিকে সতর্ক করে দিয়েছে, কিন্তু বিশ্ব নবী নিজের জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে এসে পৃথিবীর মানুষকে বলে তোমরা এই কাজ করবে তুমি জাহান্নামে চলে যাবে, তুমি এই কাজ করবে তুমি জান্নাতে চলে যাবে। রাসূল নিজে চোখে দেখে এসেছেন। আমার প্রিয় ভাইরা, আরেকটি কারণ আমি প্রেক্ষাপটগুলো আলোচনা করছি। এক তো হলো বিশ্ব নবী এই পৃথিবীতে আল্লাহর কোরআনের কথা প্রচার প্রসার প্রতিষ্ঠা করতে গিয়ে সবচেয়ে যে ব্যক্তি তাকে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, রাসূলের চাচা আবু তালিবের মৃত্যু হয়ে গেল, রাসূলের মর্মাহত হলেন। অন্যদিকে খাদিজা বিনতে খুয়াইলিদ তিনিও দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী একাকিত্ব অসহায়ত্ব বোধ করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্যদিকে 2 বছর পরে মদিনা নামক রাষ্ট্র তাকে পরিচালনা করতে হবে। নতুন একটা দেশের প্রেসিডেন্ট হবেন, নতুন একটা দেশের ক্ষমতা পাবে, রাষ্ট্র কেমনে চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার দোস্তকে ট্রেনিং দেওয়ার জন্য, স্পেশালি ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজ রাজধানীতে ডেকে পাঠিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে দেখবেন পুলিশ ভাইয়েরা তারাও কি করে ট্রেনিং দেয়, কি করে রাজশাহী সারদায় পাঠানো হয় সাধারণ পুলিশের ট্রেনিং। সেনাবাহিনী প্রধানের ট্রেনিং কিন্তু সব জায়গায় হয় না। পুলিশের প্রধান যারা আছে তাদের কিন্তু স্বাভাবিক ট্রেনিং কিন্তু সাধারণ সেনাদের মতো হয় না। যে প্রধান সেনাপতি হবে তার ট্রেনিংটা একটু কঠিন হয়। পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার ট্রেনিংটাও একটু স্পেশালি আল্লাহ আলাদাভাবে করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ঘটনা। কোরআনুল কারীমকে বলা হয় আহসানুল কসাস। কোরআনুল কারীমের মধ্যে কোন ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ শুরুতে সুবহান শব্দ ব্যবহার করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান পবিত্র সেই সত্তা যিনি সকল অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র, যিনি তার বান্দাকে রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ইসরা ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ অন্য ঘটনা বর্ণনা করতে গিয়ে কখনো আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী
ভ্রমণ করলেন, এটা চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা ইসরা শব্দ ব্যবহার করেছেন। ইসরা শব্দ দ্বারা বোঝানো হয় রাতের সফরকে বলা হয় ইসরা, কিন্তু এখানে লাইলান শব্দ কেন ব্যবহার করা হলো? তাফসিরে কাশফ গ্রন্থের প্রণেতা তিনি বলেন, লাইলান শব্দ ব্যবহার করে আল্লাহ জানিয়ে দিলেন রাতের একটা অংশে রাসূল ভ্রমণ করেছেন, অর্থাৎ রাসূল ফজরের আগে তিনি আবার ভ্রমণ করে আবার মসজিদে হারামে পৌঁছেছেন। রাতের একটা অংশ, পুরো রাত লাগে নাই, তাহাজ্জুদের সময়। তো বিশ্বনবী ঘটনা এসে বর্ণনা করলেন কুরাইশদের সামনে, তোমাকে জানাও আমি সফর করেছি রাতের বেলা মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে সফর করেছি, তাও আমার রাতের একটা অংশ, পুরো রাত লাগে না, ফজরের আগে আমি চলে এসেছি। সুবহানাল্লাহ বলেন। মক্কার মুশরিক কাফেররা বলে, এটা কি আজগুবি কিসের গাজাখুটি কথা বলো মুহাম্মদ, এটা কি মানুষ বিশ্বাস করে? একটা ঘটনা বলতে গেলে তো একটু সাহস করতে হয়, তুমি এটা কিভাবে বলতে পারলে এত অল্প সময় লাগে? যেহেতু তারা সেই সময় জানে তাদের সফরের মাধ্যম ছিল তিনটা জিনিস, একটা হলো ঘোড়া ছিল, আর একটা এরকম মরুভূমির জাহাজ ছিল উট, আর খচ্চর। এই তিনটা প্রাণী, এগুলোর মাধ্যমে তারা সফর করত। সেই হিসাবে ওই সময় মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস সফর করতে লাগে। ইমাম তাফসিরে কাশফ গ্রন্থ প্রণেতা তিনি লেখেন 40 দিন সময় লেগে যায় মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে যেতে। তাহলে যেতে যদি 40 দিন, আসতে লাগবে আরো 40 দিন, টোটালি 80 দিন সময় লাগবে। অথচ রাসূল কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি ভ্রমণ করেছি রাতের একটা অংশে। মক্কার মুশরিক কাফের বলে হতেই পারে না। বিজ্ঞান বলে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসের দূরত্ব হলো 765 মাইল, কিলোমিটার হবে 1232 কিলোমিটার। এটা কিভাবে সম্ভব? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের একটা অংশ তিনি ভ্রমণ করেছেন, এটা হতেই পারে না। আবু বকর নেতারা কি মিটিং করলো, গোল টেবিল বৈঠক, আবু বকর তুমি কি এটা বিলিভ করো, তুমি বিশ্বাস করো? আবু বকর বলে, আমি যে আল্লাহকে না দেখে ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি যদি ঈমান এনেছি, অতএব আমার রাসূল এটা বলেছে, এটাই 100 সত্য, আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করি বিশ্ব নবী মিরাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মক্কার মুশরিক কাফেররা বিশ্বাস করতে চাইলো না, এটা হতেই পারে না। একইভাবে বর্তমান সময়ে কিছু বস্তুবাদী মানুষ আছে, তারাও বিশ্বাস করে না। মক্কার মুশরিক কাফেররা তারাও বিশ্বাস করে নাই। বর্তমান সময়ে কিছু বস্তুবাদী যারা আছে, যারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি না, দেয়ার ইজ নো গড, যারা বিশ্বাসী তারাও মেরাজকে বিশ্বাস করে। এটা কিভাবে সম্ভব? কিন্তু আমার প্রিয় ভাইরা, বিজ্ঞান যত উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি অর্জন করেছে, মেরাজ আর ততই বেশি বেশি প্রমাণিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আধুনিক বিজ্ঞান বলছে এটা সম্ভব। বাইতুল হারাম থেকে মসজিদ আকসা এটা একেবারে সহজ। রকেট যখন আবিষ্কার হলো, সেকেন্ডে 12 কিলোমিটার। এরপর সর্বোচ্চ গতি রকেট আবিষ্কার হলো ভয়েজার 2, এটা আরো গতি সমৃদ্ধ, আরো শক্তিশালী। এবার নাসা বিজ্ঞানী, অন্যদিকে বিশ্ব বিখ্যাত রকেট প্রস্তুতকারক একটা কোম্পানি আছে স্পেসএক্স, SPACEX। এই কোম্পানি বিশ্ববিখ্যাত রকেট প্রস্তুতকারক। এটার এই কোম্পানি সিও এলন মাস্ক। এই বিজ্ঞানী বলছে এমন শক্তিশালী রকেট যেটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করতে পারবে 1 ঘন্টার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তথ্য দিচ্ছে, ভিডিওর মাধ্যমে প্রচার করেছে, অলরেডি তৈরি হয়েছে, এখনো তারা বাণিজ্যিকভাবে পৃথিবীতে সাপ্লাই করে নাই। এলন মাস্ক বলছে যে আমেরিকা থেকে লস অ্যাঞ্জেলস শহর থেকে যেখানে ফ্রান্সের প্যারিসে যেতে লাগে 15 ঘন্টা 14 ঘন্টা, সে আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে সেই প্যারিসে যেতে লাগবে মোটে 30 মিনিট। জোরে বলুন সুবহানাল্লাহ। লন্ডন থেকে দুবাই যেতে লাগে যেখানে 14 ঘন্টা 10 ঘন্টা লাগে, সেখানে লাগবে মোটে 22 মিনিট। এবার বিজ্ঞান বলে এটা স্বাভাবিক, কিন্তু মক্কার মুশরিকরা এটা প্রশ্ন তোলে নাই। আজকের বর্তমান নাস্তিকেরা যারা প্রশ্ন করে বিশ্বনবী কিভাবে গেলেন, তখন তো অক্সিজেন ছিল না। আজকে সাধারণ একটা পাহাড়ে গেলেই অক্সিজেন লাগে। মাউন্ট এভারেস্ট যারা বিজয় করেছে শুনবেন, ওই পাহাড়ের উপর এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এই এভারেস্ট বিজয় করতে যারা গিয়েছে
পিঠের পিছনে অক্সিজেন লেগেছে, সর্বোচ্চ গতি হলো, উচ্চতা হলো 29,000 ফিট। এই সামান্য 29,000 ফিট ওঠার জন্য যদি অক্সিজেন লাগে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর বুক থেকে এরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর রাজধানীতে চলে গেলেন। এটা কিভাবে সম্ভব? ওই রাসূলের যুগে মক্কার মুশরিক কাফেররা কিন্তু এই প্রশ্নটা করে নাই, এই অভিযোগ করে নাই। এটা অভিযোগ ছিল একটা, তারা বলছে এটা তো মিলেই না, কিভাবে বাইতুল মাকদাসে যাবে রাতের একটা অংশে। অভিযোগ ছিল একটা। আজকের বিজ্ঞান বলছে ওই মুশরিকদের অভিযোগটা একেবারে 100 মিলে গেছে, এটা কোনো অভিযোগই নয়। এখন তারা বলছে অভিযোগ হলো এইটা, এটা কিভাবে সম্ভব? অক্সিজেন ছাড়া তিনি এত দূর, একটা বিমানে যদি যান, বিমান সর্বোচ্চ 35,000 ফিট উপরে উঠে যায়, 35,000 ফিট। তো 35,000 ফিট উপরে উঠতে গেলে অক্সিজেন লাগে। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিভাবে তিনি চলে গেলেন? মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে গ্যালাক্সি, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ, ব্ল্যাক হোল অতিক্রম করে তিনি কিভাবে গেলেন আল্লাহর আরশ আজিমে? তাদের প্রশ্নটা হলো এটাই। আজকের বর্তমান বিজ্ঞান যারা বলছে, আধুনিক বিজ্ঞান কিছু প্রশ্ন করে, আলহামদুলিল্লাহ যুক্তিগুলো আমি দিব, তবে এটা বিশ্বাস করবেন আমরা মুসলমানরা যুক্তিরও প্রয়োজন নাই, দলিলের প্রয়োজন নাই। কোরআন যেখানে বলেছে আমরা 100 সেটা বিশ্বাস করব। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি বলে কোন বিনা দলিলে, বিনা প্রমাণে, কোরআন স্পষ্টভাবে কোরআনের নস যেটা দলিল আছে, এখানে আর কারো কোনো দলিল, আর কারো কোনো যুক্তিরও আমাদের প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, আপনি যদি দলিল চান, বস্তুবাদীরা যদি দলিল চায়, মুক্তমনা মুসলমান মায়ের পেটে জন্ম হয়ে যারা মিরাজকে বিশ্বাস করতে চায় না, তার ঈমান থাকবে? কোরআনের 16টা আয়াত নাজিল হয়েছে শুধু এই মিরাজ সম্পর্কে, আর টোটালি একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরা বনী ইসরাঈল। তো কেউ যদি বিশ্বাস না করে তার ঈমানই থাকবে না। তারপরও আমরা তো ইনশাআল্লাহ কোরআন হাদিস যত বিজ্ঞান উন্নতি হবে তত এগুলো আরো প্রমাণিত হবে। আমরা এটা দেখাতে চাই আলহামদুলিল্লাহ যে তাদের যুক্তিগুলো খণ্ডন করতে চাই, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতা দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না? আমার প্রিয় ভাইরা, আজকের বিজ্ঞান বলছে বর্তমান পৃথিবীর ঊনবিংশ শতাব্দীর একজন দার্শনিক ছিলেন, বিজ্ঞানী আর্থার, তিনি বলছেন এটাও সম্ভব, এটা সম্ভব, কোনো সমস্যা নাই, এটাও স্বাভাবিক। অনেক বিজ্ঞানী বলছে অনেক সম্ভব আছে, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক বিজ্ঞানী আবার এটাও প্রশ্ন করে রাসূল গেলেন, অক্সিজেন নাই, কিভাবে তিনি গেলেন? এই অক্সিজেনের জবাবটাও দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবার কোন বিজ্ঞানী বলে এটা কিভাবে সম্ভব? এত দূরে রাস্তা রাসূল কিভাবে তিনি গেলেন এক মুহূর্তে? আজকে পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র সূর্য পৃথিবী থেকে কত দূরত্ব? 9,30,00,000 মাইল, আমরা সবাই জানি। কিন্তু এই পৃথিবী এত দূর হওয়ার পরে ওই সূর্যের গতি, তাপমাত্রা কত? বিজ্ঞান বলে 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। এত শক্তিশালী যার তাপমাত্রা, যেখানে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে একটা লোহা গলে লিকুইড হয়ে মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে শেষ হয়ে যায়, সেখানে কিভাবে মাটির তৈরি মুহাম্মদ ওই সূর্যের আলো ভেদ করে কিভাবে তিনি আল্লাহর আরশে আজিমে পৌঁছেছেন? সূর্যের যেখানে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, এটা কিভাবে সম্ভব? এই আলো, এই তেজস্ক্রিয়া কেমনে মুহাম্মদ পার হয়ে চলে গেলেন? এগুলো বস্তুবাদীরা প্রশ্ন করে, আমরা এগুলো অনলাইনে জবাব দেই আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আরো তারা প্রশ্ন করলো, এই যে মাধ্যাকর্ষণ শক্তি আল্লাহ তৈরি করেছেন, বিজ্ঞান জেনেছে এই তো কিছুদিন আগে নিউটন আবিষ্কার করলেন, গ্রাভিটেশন আবিষ্কার করলেন, মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে তিনি আল্লাহর আরশ আজিমে গেলেন? অনেক বিজ্ঞানীরা প্রশ্ন করে আমার প্রিয় ভাইয়েরা। তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো মাধ্যাকর্ষণ শক্তির তথ্য 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞান জানলো এই তো 200 বছর আগে। কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি রব্বুল আলামিন পৃথিবীর একটা অংশে আমি ছাদ তৈরি করেছি, ছাদ বানিয়েছি,
এই চাঁদটাকে বলা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর দিকে ধূমকেতুগুলো ধ্বংস হয়ে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে, আর আমি আল্লাহ ওই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীর মানুষকে মাহফুজ, আমি আল্লাহ তাদের হেফাজত করতেছি। তো মাধ্যাকর্ষণ শক্তির তথ্য বিজ্ঞান পেল ওই কিছু 2 দিন আগে। আল্লাহ এই কথা জানিয়েছেন 1400 বছর আগে। ওরা বলে এটা কিভাবে সম্ভব, এই মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে তিনি কিভাবে গেলেন? শুধু তাই নয়, তাদের অবজেকশন হলো এই সূর্য তাপমাত্রা বের হয় কিভাবে গেলেন? সূর্য কত দূর? যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে লাগে 8 মিনিট, এত সময় লাগে, এত উচ্চতা, এত দূরের জায়গা রাসূল কিভাবে ভ্রমণ করলেন? শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, বিজ্ঞান বলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 500 বছর আগে এমন কিছু আল্লাহ তাআলা নক্ষত্র তৈরি করে রেখেছেন, যে নক্ষত্র আলোগুলো পৃথিবীর দিকে আসছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে। লক্ষ লক্ষ লাইট ইয়ার চলে গেল, আলোকবর্ষ চলে গেল, এখনো ওই তারকারাজিগুলো আলো পৃথিবীর বুকে এখনো পৌঁছায় নাই। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কত উঁচু জায়গাতে এই নক্ষত্রগুলো আছে, এই তারকারাজিগুলো আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞান বলে এটা কিভাবে সম্ভব, তিনি পার হলেন। এবার বিজ্ঞান বলে এটা হতেই পারে না, বিশ্বনবী এই গ্যালাক্সিগুলো পার হয়ে গেলেন কিভাবে? ছায়াপথ কিভাবে তিনি অতিক্রম করলেন? আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে ছায়াপথ। বিজ্ঞানী গ্যালিলিও 1610 সালে তিনি আবিষ্কার করলেন, তার টেলিস্কোপে ধরা পড়লো আকাশে হাজারো হাজারো ছায়াপথ আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, আমরা আছি এখন মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। একটা গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি নক্ষত্র থাকতে পারে। যেরকম সুবহানাল্লাহ। তো বিজ্ঞান বলে এই যে গ্যালাক্সিগুলো অতিক্রম করে যাবেন কিভাবে? এখানেই শেষ নয়, এবার তারা বলে এটা কিভাবে সম্ভব? বুঝলাম তিনি অক্সিজেন ম্যানেজ করেছেন, সূর্যের তাপমাত্রা ম্যানেজ করে না আসলেন, এটা বুঝলাম, কিন্তু এটা কি কিভাবে সম্ভব? তিনি ব্ল্যাক হোল অতিক্রম করে যাবেন কিভাবে? যে ব্ল্যাক হোলের শক্তি আজকে বিজ্ঞান বলছে যে একটা ব্ল্যাক হোল, একটা গ্যালাক্সিতে যদি 10,000 কোটি নক্ষত্র থাকতে পারে, ওই নক্ষত্র যদি গ্যালাক্সি যদি ব্ল্যাক হোলের এরিয়ায় যদি চলে যায়, ওই ব্ল্যাক হোল একটা মুহূর্তে তাকে গ্রাস করে নিবে। 1 সেকেন্ডের মধ্যে 10,000 নক্ষত্র সম্মিলিত এই গ্যালাক্সিকে মুহূর্তের মধ্যে, তার অ্যাটেনটিভ পাওয়ার এতটাই বেশি, মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পড়ে ভস্ম করে লিকুইড হয়ে বাতাসে ভস্মীভূত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলে এটা কিভাবে সম্ভব? এই ব্ল্যাক হোল অতিক্রম করবে কিভাবে? ব্ল্যাক হোলের তথ্য দিলেন পৃথিবীতে সর্বপ্রথম জন মেসন। 1783 খ্রিস্টাব্দে তিনি প্রথম তথ্য দিলেন। এরপর তথ্য দিয়েছেন জন হুইলার, এই তো 1967 খ্রিস্টাব্দে। পৃথিবীর মানুষকে তিনি তথ্য জানিয়ে দিলেন কিছু ছবি দিয়া। তারা বলে এই ব্ল্যাক হোল তিনি কিভাবে তিনি অতিক্রম হয়ে চলে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোল এই তো কিছুদিন আগে, 30 বছর কিংবা 40 বছর হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ব্ল্যাক হোলের তথ্য কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে। লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুমি ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহু আকবার। লা উকসিমু, আসমানে ওই গর্তগুলোর কসম, যে গর্তগুলো নক্ষত্রগুলোকে মুহূর্তের মধ্যে গিলে ফেলে। এমন কিছু গর্ত আছে যে গর্তগুলো এরকম মুহূর্তের মধ্যে তারকারাজিগুলো গিলে ফেলে। অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্ল্যাক হোলের কসম করে বলছেন। আমার প্রিয় ভাইরা, আজকে বিজ্ঞান বলে কিভাবে চলে যাবে? আমরা বলতে চাই এতদিন তারা বিশ্বাস করল না। এবার আইনস্টাইন এসে যখন তিনি থিওরি অফ রিলেটিভিটি যখন আবিষ্কার করলেন, যে সময়টা স্থির, কোন মানুষ আলোর গতিতে যদি মহাশূন্য যদি চলে যায়, তার সময়টা আরো বাড়তে থাকে। মক্কার মুশরিকরা বলল কিভাবে সম্ভব? এত অল্প সময়ের মধ্যে মুহাম্মদ কিভাবে আসমান দিয়ে সফর করে এসেছেন? তখন ওজুর পানি গড়ছে আর দরজার কোরা নড়ছে, বিছনার উষ্ণতা ভাব এখন আছে, এটা কিভাবে সম্ভব? বিজ্ঞান এবার গতি নিয়ে যখন গবেষণা করলো, গতি যখন আবিষ্কার হলো, সময়টা স্থির হয়ে যায়। এটা কি আল্লাহর পক্ষে সম্ভব না প্রিয় ভাইরা? আমরা এত কিছু বুঝি না, এর দলিলটা এবার আসেন, আমরা যুক্তি দেব এভাবে। এগুলো
যেহেতু সময় কম আমি আর অত বিস্তারিত হয়তো বলতে পারবো না। অক্সিজেনের তারা সবচেয়ে বড় অবজেকশন এখন দিচ্ছে, প্রথম অংশটা তারা মেনে নিয়েছে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, কিন্তু মিরাজের উপর এটা ভ্রমণ এটা বিশ্বাস করতে চায় না যে অক্সিজেন কিভাবে এটা হতে পারে, তিনি অক্সিজেন কিভাবে ম্যানেজ করবেন। আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নমরুদ যে অগ্নিকুণ্ডের মধ্যে 40টা দিন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে 40টা দিন কাটিয়েছেন, ওই নমরুদ কয় বোতল অক্সিজেন ওখানে সাপ্লাই করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম অক্সিজেন ছাড়াই তিনি 40টা দিন কাটিয়েছেন। কতদিন প্রিয় ভাইরা? 40 দিন ওখানে নমরুদ কয় বোতল অক্সিজেন সাপ্লাই করেছে? অক্সিজেন দিয়েছে ওখানে? ওই আগুনের তাপমাত্রা কত ছিল? এত তাপমাত্রা, আসমান দিয়ে কোন পশু যদি এরকম কোন প্রাণী যদি উড়ে যায় মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়ে ভস্ম হয়ে পড়ে যাবে, শেষ হয়ে যাবে। অথচ এমন অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলুল্লাহ ইব্রাহিম জাবিহুল্লাহকে 40টা দিন কেটে গেল কোন অক্সিজেন ছাড়াই। যে আল্লাহ ইব্রাহিমকে অক্সিজেন ছাড়াই যদি আগুনের মধ্যে রাখতে পারে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি পারেন না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অক্সিজেন ছাড়াই তার আসমানে নিতে? আমার প্রিয় ভাইরা, এগুলো সব তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। আল্লাহ যা বলবে তাই শুনবে। আল্লাহ যখন আগুনকে অর্ডার দিল, আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তোমার মধ্যে আমার বন্ধু এসেছে, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। শুধু ঠান্ডা হলে হবে না, একবার বেশি ঠান্ডা হলে তো রক্ত জমে শেষ হয়ে যাবে। একটু নাতিশীতোষ্ণ, এই যে রেফ্রিজারেটর আছে, ফ্রিজ, আমরা যে এই এসি ব্যবহার করি, এগুলো তথ্য পেয়েছে বিজ্ঞান এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অগ্নিকুণ্ডে এই আয়াত থেকেই। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান সব আবিষ্কার করছে এগুলো থেকে। আমার প্রিয় ভাইরা, এবার আসেন, বিজ্ঞান বারবার বলে এটা কিভাবে সম্ভব, অক্সিজেন ছাড়া কিভাবে মুহাম্মদ চলে গেল? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, তিনি মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, গর্তের অন্ধকার, তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহর নবী ইউনূস একদিন নয়, দুই দিন নয়, 40 দিন তিনি কাটিয়ে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বোতল অক্সিজেন নিয়ে গেছে? এখন বলো হুজুর এটা তো কোরআন শরীফে আছে, আমরা বিশ্বাস করতে চাই না। এখন যদি বলি এটা যদি বাইবেলে থাকে, এটা যদি ওল্ড টেস্টামেন্টের মধ্যে যদি থাকে, এটা যদি তোমাদের খ্রিস্টানদের কিতাবের মধ্যে যদি থাকে, বুক অফ জনের মধ্যে আছে এই ঘটনা, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো খ্রিস্টানদের কিতাবে আরো বেশি আছে। আব্রাহাম বলা ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য ঘটনা এসেছে বাইবেলে, এসেছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মধ্যে এসেছে। অতএব যেই ঘটনা কোরআনের মধ্যে আসলো, যেই ঘটনা বাইবেলের মধ্যে এসেছে, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, ইউনূস আলাইহিস সালামের ঘটনা এসেছে বাইবেলের মধ্যে, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কাটিয়েছেন, কোনো অক্সিজেন লাগে নাই। বিনা অক্সিজেনে আল্লাহর নবী ইউনূস যদি মাছের পেটে যদি কাটাতে পারেন, ওই আল্লাহ তার প্রিয় হাবিব প্যারে নবী মাহবুব নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি তিনি এরকম অক্সিজেন ছাড়া তার সাহায্য নিতে পারেন না? আল্লাহ যদি ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে থাকে, আজকে ডুবুরিরা সামান্য একটু নিচে গেলে দেখবেন কি করে, পিঠের মধ্যে এরকম অক্সিজেন নিয়ে নেয়। তো ইউনূস আলাইহিস সালাম কাটিয়েছে। আমার প্রিয় ভাইরা, আরেকটা যুক্তি দেই, ঢাকা শহরের মানুষ এটা ভালো অভ্যস্ত। ট্রাফিক জ্যামের আমরা বর্তমান সারা বাংলাদেশের মানুষ এটাতে আমরা সবাই এটা পরিচিত। ট্রাফিক জ্যামের সময় যখন সিগন্যাল দেওয়া হয়, একটা রাস্তা যখন ভিআইপি মেহমান, রাষ্ট্রীয় কোনো মেহমান যখন আসে, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আসলো অথবা আমাদের বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী যদি আসে, একটা রাস্তা ক্লোজ করে দিয়ে একটা রাস্তা খোলা রেখে অধিকাংশ রাস্তাগুলো কি করে দেয়া, বন্ধ করে দেওয়া হয়, যাতে করে যেহেতু রাষ্ট্রীয় মেহমান আসবে তিনি চলে যাবে, সবার জন্য স্টপ, সবাই বন্ধ থাকো, সময় বন্ধ, তোমার যা কাজ আছে তোমার অফিস সব বন্ধ থাকবে, উনি ভিআইপি মেহমান চলে যাবে। তবে ইসলামী খেলাফতে, ইসলামী ব্যবস্থায় এই সুযোগটা নাই। কিন্তু আবার
ইসলামী খেলাফতে সবাই সমান, কে প্রধানমন্ত্রী কে সাধারণ একজন সুইপার এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। তা বর্তমান সময়ের আমি সবচেয়ে ভালো লাগছে কানাডার যিনি প্রধানমন্ত্রী, খুব ভালো লেগেছে ওনার, আমি দেখলাম উনি এমন একজন প্রধানমন্ত্রী তিনি সাধারণ জনগণের সাথে মিশেন, একেবারে সাধারণ পাবলিকের কাছে নিজে সাইকেল চালায়, মোটরসাইকেল চালায়, বিমান চালায়, সবকিছু সাইকেল চালাচ্ছে, তার কোনো বডিগার্ড নেই। বর্তমান সময়ে কানাডার যিনি প্রধানমন্ত্রী, এমনকি সিরিয়ার 30,000 শিশুর দায়িত্ব নিয়েছেন এই কানাডিয়ান প্রধানমন্ত্রী। আমি ওনাকে ধন্যবাদ জানাই, যে গুণটা মুসলমানদের মধ্যে থাকা উচিত ছিল। আমরা কেন পারি না? আমরা বুকের তো আমার বল নেই, কেন ইনসাফ তারা প্রতিষ্ঠা করেছে। আমি যদি অন্য ভাইয়ের হক নষ্ট করি, আমার বডিগার্ড, সাধারণ একজন ব্যক্তি পিছনে 2-4 জন বডিগার্ড লাগে, কিন্তু লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ইনভাইট করা হলো বাইতুল মাকদাসে, যারা মুসলিমরা বিজয় করলো। ইহুদিরা বলে ওমরকে আমরা এই বাইতুল মাকদাসের চাবি দিব, तमाम পৃথিবীর মধ্যে অর্ধজাহানের বাদশা সবচেয়ে ক্ষমতাধর ওমরের হাতে আমরা চাবিটা দেব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু উবাদা ইবনে জাররাহর সাথে তিনি পরামর্শ করলেন, তিনি যাবেন চাবিটা নিতে। আবু উবাদা ইবনে জাররাহ বলে, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যাবেন ইসরায়েলে বেথলেহেমে চলে যাবেন, আপনি একটু বডিগার্ড কিছু লোক নেন আর জামাটা একটু ভালো জামা পরেন। হযরত ওমর একটা হুমকি দিলেন, চেহারার মধ্যে লাল বর্ণ হয়ে গেল। আবু উবাদা ইবনে জাররাহ, তোমার মনে রাখা উচিত আমি ওমরকে পৃথিবীর মানুষ চিনত না। আমি ওমর যদি ইসলাম গ্রহণ যদি না করতাম, আজকে আমি হয়তো ওই কুরাইশ গোত্র বা কোন কাবিলার প্রধান হতে পারতাম, কিন্তু तमाम পৃথিবীর অর্ধজাহানের প্রেসিডেন্ট হওয়ার আমার ক্ষমতা ছিল না। ইসলাম আমাকে সম্মান দিয়েছে, ইসলাম মর্যাদা দিয়েছে। কে কি বললো, কে মন খারাপ করলো, এটা দেখার দরকার নাই। আবু উবাদা ইবনে জাররাহ বলছে, হে ওমর, তোমার জামার মধ্যে তো এখনো তো 14টা তালি আছে, তুমি একটু নতুন জামা পরে তুমি সফর করো। কেমন ছিলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট। আপনি রাশিয়ার মানচিত্র দিকে তাকান, কতটুকু আয়তন, 1,42,000 সম্ভবত তাদের এরিয়া, কতটুকু, এটাই সে লাফালাফি করে। হযরত ওমর ছিলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট, তিনি যাচ্ছেন ইসরায়েলে যাবেন, যে জামা পরে যাচ্ছেন জামার মধ্যে আছে 14টা তালি, তার সফর সঙ্গী আছেন একজন, তাও আবার শেয়ার করে নিয়েছেন, তুমি একবার ঘোড়া রশি টানবে, আমি একবার রশি টানবো, আমি একবার ঘোড়া পিঠে বসে থাকবো, তুমি টানবে। আহা, হযরত ওমর এভাবে রওনা করলেন। সামনে পড়ল বাইতুল মাকদাস, তার পূর্বে আছে এরকম একটা ডোবা। এমন সময় হযরত ওমরের সিরিয়াল এসেছে। হযরত ওমর নিজে রশি ধরে টানছেন, আর রশি ধরে টানছেন, আর ওই উটের উপর বসে আছে কাজের চাকর। আর দূর থেকে ইহুদিরা তাকিয়ে আছে। আজকে তারা দেখতে চায় तमाम পৃথিবীর অর্ধজাহানের প্রেসিডেন্ট ক্ষমতাধর ওমরকে দেখবে, কলিজা উজাড় করবে, অলিদা উজাড় করে হযরত ওমরকে তারা দেখবে, ওমরের হাতে তারা চাবি হস্তান্তর করবে। তারা দূর থেকে তাকিয়ে দেখে মনে হয় ওই ঘোড়ার উপর যে ব্যক্তিটা বসে আছে ওই ব্যক্তিটাই মনে হয় ওমর হতে পারে। কিন্তু তারা কিছুক্ষণ পরে দেখলো না, চেহারা সাথে মিলছে, এটা তো হতে পারে না। আবার নিচের দিকে তাকায় দেয়, এই মানুষটা রশি টানবে, এটা কিভাবে সম্ভব? অর্ধজাহানের ক্ষমতাধর ব্যক্তি। শুধু তাই নয়, হযরত ওমর রশি ধরে টানছেন, কাপড় উঁচু করেছেন, কাদা ডোবা। আমার প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে ইহুদিরা জেনে গেল যে ব্যক্তি রশি ধরে টানছেন তিনি আর কেউ নেন, তিনি হলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে সিরাত ইবনে হিশাম এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এই দৃশ্য দেখে অধিকাংশ ইহুদিরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইতিহাস বলে 1 নয় 2 নয় 10,000 ইহুদি এই দৃশ্য দেখে ইসলাম গ্রহণ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই তো হতে হবে মুসলিম শাসক, মুসলিম নেতাদের কথা কোন ঠিক না প্রিয় ভাইরা। তো যে কথা বলছিলাম যে এরকম রোডগুলো বন্ধ করে দেওয়া হয়, একটা বার চিন্তা করুন, সাধারণ এরকম এমপি মন্ত্রী সলিমুদ্দিন কলিমুদ্দিন যদি রাস্তা ব্লক করে দিয়ে, রাস্তা বন্ধ করে যদি রাস্তা বন্ধ করে দিতে পারি, ওই আল্লাহ কি পারেন না তার প্রিয় হাবিব বিশ্বনবী যাবেন, আল্লাহ সময় কটা করলেন, আল্লাহ কি পারেন না আহ্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, সূর্যের গতি, চন্দ্রের গতি সবকিছু আল্লাহ তাআলা বন্ধ করে দিয়া তার প্রিয় হাবিব দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নিজের রাজধানীতে ডেকে পাঠাবেন, ডেকে নেবেন। সময় তো আল্লাহর কথাই শুনে, এটা কি আল্লাহর পক্ষে কঠিন?
কঠিন। সময় আল্লাহর কথা শুনবে, আল্লাহ স্টপ হয়ে যাও, সময় কেউ বললেন তুমি একটু চুপ করো, আজকে সময় দাও, বার্ষিক গতি আহ্নিক গতি যা আছে সব কি স্টপ করে দিতে পারেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিস রানী ইনভাইট করেছেন, তাকে যে সিংহাসনে বসতে দেওয়া হবে, বলা হলো বিলকিস দেখো তো তুমি এই সিংহাসনটা তুমি চিনতে পারো কিনা। বিলকিস বলে হ্যাঁ এটা তো আমার ওই সিংহাসনটাই মনে হচ্ছে যেটাতে আমি বসি। হযরত সুলাইমান বলে তুমি এখানে আসার আগে আমার বাহিনী তোমার এলাকা থেকে এই সিংহাসন এনে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই বাহিনী কোন গতিতে গিয়েছেন? আজকে কিসের আলোর গতি? 1,86,000 মাইল। তার বাহিনী 1,86,000 মাইল, কেন এর চেয়ে আরো গতি সমৃদ্ধ তার বাহিনী ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। তবে আজকের বিজ্ঞান বলছে 1,86,000 মাইল আলো না, এর চেয়ে আরো গতি নিয়ে গবেষণা করছে, সুবহানাল্লাহ বলেন। এগুলো আল্লাহর পক্ষে কঠিন, এগুলো এরকম অনেক যুক্তি দেয়া যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। এতটুকু খালি বলবো প্রিয় ভাইরা, চিন্তা করে দেখেন, যেখানে কোরআন বলছে আমরা বিনা দলিলে বিনা প্রমাণে বাধাহীন চিত্তে দ্বিধাহীন চিত্তে আমাদের এটা বিশ্বাস করতে হবে, এটাই হলো আপনার ঈমান। এর যদি বিশ্বাসের ন্যূনতম যদি একটু আপনার ভিতরে যদি প্রশ্ন এসে যায়, যদি ডাউট এসে যায়, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? ঈমান নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দারে শোনো, আজকে বিজ্ঞান যতই গবেষণা করেছে মেরাজুন নবী সম্পর্কে, বিজ্ঞান যত গবেষণা করবে কিয়ামত হয়ে যাবে, এই মেরাজুন নবী সম্পর্কে গবেষণা করে শেষ করতে পারবে না। এটা এমন একটি মুজিজা, এমন একটি গবেষণা, আজকে বিজ্ঞান মেরাজ সম্পর্কে তাদের এরকম ভাবে বর্ণমালায় তারা বুঝতে পারে নাই, অ্যালফাবেটে বুঝতে পারে নাই, তাদের জ্ঞানের এখনো বর্ণমালাই বুঝতে পারে নাই বিজ্ঞান গবেষণায়। অতএব প্রমাণ হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আজকে এগুলো আমাদের গবেষণা করা উচিত, এই বিষয়গুলো আমাদের মুসলিমদের বেশি বেশি জানা উচিত। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? অনেক সময় অনেকে এগুলো প্রশ্ন করে, অনেক সময় বলতে পারি না, এগুলো আমাদের জানা উচিত। আজকে আমাদের এগুলো গবেষণা করি না, আমাদের তরুণ সমাজ এগুলো জানে না, তবে এগুলো জানে। একটা তরুণ সমাজ একটা ছাত্রকে জিজ্ঞেস করেন, আজকে গবেষণা সব তো মুসলমানরা করেছে, একটা ছাত্রকে জিজ্ঞেস করেন বলো তো বাবা পদার্থ বিজ্ঞানের জনক কে, রসায়নের জনক কে, তখন দেখবেন এমনিতেই বলে দিবে রসায়নের জনক ডাল্টন, রসায়নের জনক এরকম নিউটন, হাবিজাবি এরকম বলবে। বলবে পদার্থ বিজ্ঞানীর জনক কে, বলবে স্টিফেন হকিং, কিছুদিন আগে মারা গেলেন। এদের নাম কিন্তু সুন্দরভাবে বলতে পারবে, কিন্তু ওই মুসলিম সন্তান বলতে পারবে না ওই নিউটনের জন্মের পূর্বে জাবির ইবনে হাইয়ান রসায়নের তত্ত্ব পৃথিবীর মানুষকে দিয়েছে, মুসলমানের সন্তান কিন্তু এটা বলতে পারবে না। পদার্থ বিজ্ঞানী আজকে আপনি বলছেন এর তথ্য এর পূর্বে মুসলমানরা দিয়েছে, কিন্তু আজকে বড় আফসোস আমরা কোরআন পড়ি না, কোরআন নিয়ে গবেষণা করছি। এজন্য আল্লাহ নিজে প্রশ্ন করছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? তোমাদের অন্তরে কে তালা মেরে দিল? কুফলুন অর্থ হলো তালা, কে তোমাদের তালা মেরে দিল? সূরাতুল কলাম আল্লাহ তাআলা 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআন সহজ করেছি, এমন কে আছে কোরআন পড়বে, কোরআন গবেষণা করবে। আজকে আমরা এগুলো গবেষণা করি না। আজকে একটা ছেলে বলতে পারে না। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এই পৃথিবীতে বিশ্ববিদ্যালয় ধারণা দিয়েছে মুসলমানরাই। আজকে হার্ভার্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটির কথা বলে আমরা সবাই চিনি, কিন্তু অনেক মুসলমান মায়ের সন্তান বলতে পারবে না পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় এ মুসলমানরা দিয়েছে 869 খ্রিস্টাব্দে। মরক্কো প্রিন্সেস ফাতেমা সর্বপ্রথম ইউনিভার্সিটি আবিষ্কার করেছিল। এই মুসলমানরা এখনো সমহিমায় এই বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে আর সাহারা দিচ্ছে, প্রমাণ দিচ্ছে আমরা মুসলমানরাই ইকরা বিসমি থেকে কিভাবে গবেষণা করেছি আর রিসার্চ করেছি, পড়াশোনা করেছি, কিন্তু আমরা এটা বলতে পারি না। আজকে আমাদের ছেলেপেলে যদি বলা হয় বলো তো তোমার প্রিয় খেলোয়াড়ের নাম কি, তোমার অ্যাক্টরের নাম কি, অভিনেতার নাম কি, একবারে সুন্দরভাবে বলে দিবে আমার অভিনেতার নাম হলো অমুক ব্যক্তি, আমার খেলোয়াড় নাম লিওনেল মেসি, নেইমার, এগুলোকে খুব চিনে।
একটা ছেলেকে বললো তোমার প্রিয় খেলোয়াড় কে, লিওনেল মেসি, একেবারে মাখরাত সহকারে বলবে। নেইমার, লিওনেল মেসি যে স্টাইলে চুল কাটবে, তরুণ সমাজ ওই স্টাইলে চুল কাটবে। লিওনেল মেসি চুলে যদি হেয়ার স্টাইল করে, মাথায় চুলে একটু সাদা কালার দিয়েছে, বাস আমাকে সাদা কালার দিতে হবে। মাইকেল জ্যাকসনের ভক্তরা মাইকেল জ্যাকসনের মতো হওয়ার চেষ্টা করে, সালমান খানের ভক্তরা সালমান খানের মতো হওয়ার চেষ্টা করে। কিন্তু মুসলমান মায়ের সন্তান যদি বলা হয় আবু বকরের জীবনী, তুমি বলো তো আবু বকরের জীবনী জানো কিনা, হযরত রাসূলের জীবনী তুমি কতটুকু জানো, এগুলো বলতেই পারবে না। যদি বলা হয় আজকে সবাই জানে বিমান আবিষ্কার করেছিল রাইট ভ্রাতৃদ্বয় দুজন মিলে, কিছু তথ্য আপনাদেরকে দিয়ে যায় প্রিয় ভাইরা। আবিষ্কার করেছে দুই ভাই, কিন্তু এরও পূর্বে নবম শতকে একজন মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস তিনি প্রথম কর্ডোবা বিশ্ববিদ্যালয় থেকে ওই মসজিদের মিনার থেকে একটা পাখির মতো একটা চাঁদ তৈরি করে তিনি পৃথিবীতে তিনি প্রথম এই খোলা আসমানে কয়েক সেকেন্ড উড়েছিলেন। এই তথ্য সর্বপ্রথম মুসলমানরা দিয়েছে, জোরে করে আলহামদুলিল্লাহ। এই সব আবিষ্কার মুসলমানরা করেছে, কিন্তু বড় আফসোস আমরা এগুলো জানি না। আমরা জানি অমুক খেলোয়াড়, আমরা জানি আব্রাহাম লিঙ্কনের জীবনী জানি, আমরা লেনিনের জীবনী জানি, কার্ল মার্কসের জীবনী পড়ি, আমরা রবি ঠাকুরের জীবনের উপর গবেষণা করি, পিএইচডি করি, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর উপর আমরা গবেষণা করলাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে শিক্ষিত হার বাড়ছে, কিন্তু অপরাধ কমছে না কেন জানেন? কেন? শিক্ষার হার অনেক বেড়ে গিয়েছে, অন্যদিকে অপরাধের হারও বেড়ে গিয়েছে। আজকে শিক্ষার হার বাড়লে পিএইচডি সংখ্যা বেড়ে গেছে, বিসিএস ক্যাডারের সংখ্যা বেড়েছে, আলেম ওলামার সংখ্যা বাড়লো, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, অন্যদিকে অপরাধ কমছে না কেন, বাড়ছে কেন? এর একটাই কারণ, আমরা ইকরা বিস্মি থেকে শিক্ষা নিচ্ছি না। আমাদের শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে, নৈতিক শিক্ষার অভাব। আমি বিশ্ববিদ্যালয়ে খাটো করে আমি নিজে পড়াশোনা করছি, কোনো ইউনিভার্সিটি শুরু করছি না, কিন্তু আমরা তাদেরকে বড় বড় সনদপত্র দিচ্ছি, বড় বড় সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু তাদের নৈতিক শিক্ষা দিয়ে তাদের চোখ খুলে না দেওয়ার কারণে এরাই দেশ ও জাতির উন্নতি করার চাইতে দেশ ও জাতির ক্ষতি করতে ব্যস্ত। কথা বলেন ঠিক না? আজকে যারা কলমের খোসা চুরি করে, এগুলো কি ওই গ্রামের কৃষকরা না শিক্ষিত মানুষরা? যারা ওই জমিতে ধান আবাদ করে তারাই মনে হয়, তারা তো সই করতে পারে না। তার মানে বোঝা গেল ইকরা বিস্মি থেকে আপনার শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা লাগতে হবে, দরকার আছে নৈতিক শিক্ষা। তারা একটা উদাহরণ দেয়, একজন অন্ধকে যদি আপনি আগুনের মশাল দিয়ে বলে, এই অন্ধ তুমি এই শাহনুরী মসজিদের এলাকার মানুষকে তুমি রাস্তায় মানুষের পথ দেখাবে, এলাকার মানুষকে তুমি পথ দেখাবে। আচ্ছা বলুন তো, অন্ধ যত না মানুষের পথ দেখাবে, এর চাইতে বেশি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিবে। কথা কোন ঠিক না? আজকে শিক্ষার হার বাড়ছে, কিন্তু ইকরা বিস্মিতে শিক্ষা না নেওয়ার কারণে, শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা না থাকার কারণে তাম পৃথিবীতে গবেষণা বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, অন্যদিকে অন্যায় অবিচার জুলুমের সংখ্যাও বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? অতএব আমাদেরকে ইকরা বিস্মি থেকেই শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য আমি অনুরোধ করব প্রিয় ভাইরা, আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানান, আইনজীবী বানান, আপনি বড় বড় শিক্ষিত বানাবেন 100 বার, কিন্তু তার জীবনের শুরুতে কোরআন শিক্ষাটা দেবেন একটু হলেও। অবশ্য দরকার আছে। আপনি যদি ডক্টর ইঞ্জিনিয়ার না থাকে, আপনি কার কাছে শিক্ষা দেবেন? আজকে মেয়েরা যদি ডাক্তার না হয়, আপনি আলেম মানুষ, আপনি মেয়েকে পর্দা করেন, একজন মহিলা ডাক্তার দরকার আছে কিনা? আপনার মেয়েকে অবশ্যই পড়াশোনা করাতে হবে, তাকে ভার্সিটিতে পড়াবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে। মেয়েদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। কথা কোন ঠিক না? তো আপনার মেয়েদের পড়াতে হবে, তো আপনি পড়ান। আজকে যেহেতু বিভিন্ন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাড়িতে একজন টিচার রেখে, একজন ভালো একজন আলেম রেখে কোরআন পড়ান। কোরআন পড়বে, পড়ার পরে এবার অর্থটাও বুঝতে হবে। কোরআন তো শুধু শুধু আসে নাই, শুধু কি পড়ার জন্য আমি বারবার জুজদান ধরে চুমু খেলাম, এটা কি শেষ? কোরআন কি বলছে, আমি কি জন্য এসেছি? কোরআন এই কথার প্রশ্ন 1400 বছর আগে জানিয়ে দিয়েছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি মানুষকে অন্ধকার অতল গহ্বর থেকে বের করে আনার জন্য। আজকে কোরআন অনেকেই পড়তেই জানে না, অর্থ জানবে কিভাবে? একটা পত্রিকা কিনেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা 6 টাকা দিয়ে যদি কিনেন, 36 বার পত্রিকাটা খুলে খুলে পড়েন, টাকা ওয়াসিল করে পড়েন, কিন্তু কোরআন আপনি 40 বছর ধরে পড়েন, আজ সূরাতুল ফাতিহার অর্থ আপনি বোঝেন না। এখন বললো হুজুর নামাজ তো পড়ি, নামাজের মধ্যে মজা পাই না। নামাজ পড়ি, নামাজের মধ্যে বাজে চিন্তা আসে। ভাইজান, আপনার নামাজে যদি সূরাগুলো অর্থ যদি জানতেন, তাহলে বাজে চিন্তা আসার কোনো সুযোগ থাকবে না।
এই জন্য আমরা কোরআন শিখবো, ছেলে মেয়েদের শেখাবেন। একজন টিচার রেখে, ভালো আলেম রেখে আপনি ছেলেকে মেয়েকে শেখাবেন। ইংলিশের জন্য যত ব্যয় করেন, আপনি আরবির জন্য একটু ব্যয় করেন। সবই দরকার আছে, সবই শিখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, মেরাজুন নবী থেকে নিয়ে আমি একটা শিক্ষা নিয়ে যেটা আলোচনা করব। অনেকগুলো আছে শিক্ষা, আমি অত কিছু আলোচনা করব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক ঘটনা আছে যেটা আমাদের দরকার, সবচেয়ে প্রয়োজন। রাসূল আসলেন, ফিরে আসার সময় দেখা হলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি তো আসলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছে? রাসূল চলে যাচ্ছেন, আল্লাহ উপহার দিলেন জাতির জন্য, পৃথিবীর মানুষের জন্য উপহার দিয়েছেন। কি উপহার? 50 ওয়াক্ত নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ। যেহেতু রাসূল উম্মতকে ভুলে যান নাই, আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু। রাসূলকে সালাম। রাসূল তখন জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত সালেহ বান্দাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আসসালামু আলাইকা ইয়া রাব্বি। আল্লাহ সবার পক্ষে সালাম দিয়েছেন রাসূল। আল্লাহ বলে, নবী, আপনি যেহেতু উম্মতকে ভুলে যান নাই, অতএব ওই শুধু খালি খালি হাতে যাবেন, একটু কিছু নিয়ে যান, কিছু হাদিয়া নিয়ে যান। আপনার আনেওয়ালা পৃথিবীতে যত উম্মাহ আসবে সবার জন্য কিছু হাদিয়া নিয়ে যান। আজকে আপনি আমার সাথে মেরাজ করেছেন, আর আপনার বান্দারা কি আমার সাথে মেরাজ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিধান দিলেন, বিশ্ব নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল এবার রওনা দিলেন। দেখা হলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সাথে। হযরত মুসা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এনেছেন? বিশ্ব নবী বলে, 50 ওয়াক্ত নামাজ। মুসা বলেন, এখনই চলে যান, অসম্ভব। আমার জাতি বনি ইসরাইল, তাদের উপর নামাজ ছিল 3 ওয়াক্ত। তাফসীরে মারিফুল কোরআন বলছে 3 ওয়াক্ত নামাজ, সকালবেলা 2 রাকাত, দুপুরে 2 রাকাত, আসরের সময় 2 রাকাত। বনি ইসরাইল মানুষ এই 6 রাকাত নামাজই তারা পড়ে নাই ঠিক মতো। তারা উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি চলে যান। বিশ্বনবী চলে যান। যেতে যেতে কমাতে কমাতে যখন 5 ওয়াক্ত এসেছে, এরপর হযরত মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান। বিশ্বনবী বলে, মুসা রে, আমার লজ্জা হয়, আমি আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার গুনাহগার বান্দারা তারা যদি 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করতে পারে, খুলুসিয়াসের সহিত, খুশু খুদুর সহিত, এরকম ভাবে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তাদের আমলনামায় দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত সওয়াব। আমার প্রিয় ভাইরা, অনেকেই বলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিরাজ করার উদ্দেশ্য হলো নামাজের মতো বিধান দিবেন। এইটা ভুল কথা, এইটা না, এটা কিন্তু ঠিক নয়। কেননা আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন ওহীর মাধ্যমে। সূরা আলে ইমরানের 95-96 নম্বর আয়াতগুলোর মাধ্যমে হজ ফরজ হয়েছে। আল্লাহ তাআলা নামাজকে ওহীর মাধ্যমে ফরজ করতে পারতেন। যাকাত আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ফরজ করেছেন। একইভাবে রোজা ফরজ হয়েছে ওহীর মাধ্যমে। আল্লাহ কিন্তু নামাজও ওহীর মাধ্যমে ফরজ করতে পারতেন যদি তাই হতো। আসলে তাই না। আল্লাহ তাআলা বান্দাদেরকে এরকম ভাবে গুনাহগার বান্দাগুলো যাতে করে তারাও যেন আমার সাথে মেরাজ করতে পারে, এই জন্য তাআলা এমন একটা বিধান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মিরাজের মাধ্যমে যেমন বিশ্ব নবী আল্লাহর সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, আর আমার বান্দারা তারাও নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে দিদার করবে, আল্লাহর সাথে কি করবে? তারা দেখা করবে নামাজের মাধ্যমে। আজকে নামাজ পড়বেন, নামাজের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের মিরাজ। নামাজ পড়বে, আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, নামাজ পড়বে তো আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলে, বান্দারে শোনো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কথা বলেছে, দেখা করেছে। বান্দারে, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, তোমরাও নামাজের মাধ্যমে আমাকে তোমরা মিস কল দিবে, কল দিবে। আমার একটা নাম্বার আছে, আমার ওই নাম্বারে যদি তোমরা কল দাও, বান্দারে, তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর একটা নাম্বার আছে। হয়তো অনেকে বলে, হুজুর এটা কি বলেন, এটা কি সম্ভব? আল্লাহর নাম্বার হ্যাঁ আছে।
যদি থাকে কি কথা বলা যাবে? হ্যাঁ, কথাও বলা যাবে। 5 ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত নাম্বার 2, জোহরে 4 রাকাত নাম্বার 4, আসরে 4 রাকাত নাম্বার 4, মাগরিবে 3 রাকাত নাম্বার 3, এশায় 4 রাকাত নাম্বার 4, 24434 এই নম্বরে বান্দারে তুই যদি দিনে 5 বার আমাকে যদি কল দিতে পারো, যদি মিস কল দিতে পারো, আমি আল্লাহ তাআলা কোনোদিন আমি তোমারে ভুলে যাব না, আমি ভুলবো না। আজকে দুনিয়ার মানুষগুলোকে আপনি যদি একদিন যদি কল না দেন, আপনার যারা যুবকরা তার বান্ধবী বা গার্লফ্রেন্ড, আজকে তো দেখছেন কি অবস্থা, তো সবাই নয়, একদিন যদি কল না দেন পরের দিন 144 ধারা জারি হবে। তুমি কেন ফোন দিলে না? ব্যাকআপ হয়ে যাবে, সম্পর্ক শেষ হবে। অথবা আপনার বন্ধু বা দোস্ত থাকে অন্য দেশে বা অন্য কোথাও থাকে, 1 সপ্তাহ কথা বলেন নাই, কি ব্যাপার দোস্ত তুমি আমারে ভুলেই গেছো, অথচ মাত্র 3টা দিন কথা বলে নাই। এই একই অবস্থা। আল্লাহ বলে, বান্দারে তোর সৃষ্টি করলাম আমার গোলামের জন্য, তুমি কি পারো না? 24 ঘন্টা তোমার কত সময় দিয়েছি, তুমি কি পারো না এই 5টা নাম্বারে দিনে 5 বার তুমি একটু আমার মিস কল দিবে? কতটুকু সময় লাগবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগবে আমার প্রিয় ভাইরা? ফজরে 20 মিনিট, ফজরে 15 মিনিট কিংবা 20 মিনিট, জোহরে 20 মিনিট, ধরুন 10 মিনিট যদি ফরজগুলো পড়েন, সবগুলো হিসাব গুলো লাগবে 1 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে 24 ঘন্টা তোর সময় দিলাম, 24 ঘন্টার সময় দিলাম, 1040 মিনিট সময়, 1440 মিনিট সময়। এই 1440 মিনিট সময় আমি 1 ঘন্টা তোরে দিয়ে দিলাম 24 ঘন্টায়। বান্দারে তুমি কি পারো না 24 ঘন্টায় 1040 মিনিটের মধ্যে ওই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি কি পারো না 1টা ঘন্টা তুমি সময় দিয়ে তুমি নামাজ পড়বে, আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে দিদার করবে? আহারে, আজকে নাটক দেখার আমরা সময় পাই, ঘন্টায় ঘন্টা চলে যায়। আজকে স্টার জলসা জি বাংলা না দেখলে অনেকের পেটের ভাতই হজম হয় না। রাত ভরে টক শো দেখেন, ঘন্টা ঘন্টা চলে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। আহারে, কত মুসলমান অবলীলায় অসংখ্য নামাজ ছেড়ে দিয়েছে, প্রতি মুহূর্তে নামাজ কাজা করছি, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজ ছেড়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা নামাজের বিধানটা মিরাজের সাথে কতটা সম্পর্ক, যদি তথ্যটা একটু নেন, কতটা সম্পর্ক আছে মিরাজের সাথে একটা তথ্য করে ভালো করে নেন আমার প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের শুরুতেই আল্লাহ সুবহান শব্দ লাগিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দর ব্যবহার করেছেন। নামাজের তাসবিহগুলোর সাথে সুবহানটা আছে না নাই? আপনি রুকুর তাসবিহ বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান আছে না নাই এখানে? আমার প্রিয় ভাইরা, একইভাবে সিজদায় চলে যান, বান্দারা সিজদায় গিয়ে আবার তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও তাসবিহ বললেন সুবহান আছে না নাই? আমার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী, তিনি এরকম ভাবে তিনি মেরাজ শুরু করেছেন 2 রাকাত নামাজ দিয়ে শুরু হয়েছে, সফরের মধ্যে নামাজ পড়েছেন, মসজিদে নববীতে নামাজ পড়ে রওনা দিয়েছিলেন 2 রাকাত, বাইতুল মাকদাসে এসে পড়েছে আরো 2 রাকাত। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী মিরাজের সফরের মধ্যে 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 12 রাকাত নামাজ আদায় করেছেন রাসূল। অতএব এটা প্রমাণ হয়ে যায় নামাজ কত গুরুত্বপূর্ণ, অথচ কত মুসলমান নামাজ পড়ে না, কোনো গুরুত্ব না। তবে নামাজ পড়ে শুকুর আলী, রমজান আলী, কদর আলী, শবে-বরাত আলী। শুক্রবারে মসজিদগুলো ভরে যায়, টয়টম্বর হয়ে যায়, পরিপূর্ণ হয়, কিন্তু শুক্রবার চলে গেলে আর পাওয়া যায় না। এই এলাকার মানুষ কিন্তু সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদগুলো পরিপূর্ণ দেখা যায় ঢাকা শহরে, শহরগুলোতে খুবই ভালো। বিশেষ দিনগুলোতে সারা রাত নামাজ পড়েন, বিশেষ দিনের যদি নামাজ নাও পড়েন, আপনি শবে-বরাতের নামাজ যদি 1 রাকাত যদি নাও পড়েন, কদরে যদি নামাজ নাও পড়েন, কিন্তু জোহর, আসর, মাগরিব নামাজ পড়েন নাই, এগুলো ছেড়ে দিয়েছেন, আল্লাহ বলে এই নামাজের জন্য তোমাকে হিসাব দিতে হবে। আমলের হিসাব প্রথম হবে, প্রথম তোমাকে হিসাবটা দিতে হবে। যদি ওখানে ধরা খেয়ে যাও, ফাকাদ খাসারা, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওই নামাজের হিসাব যদি না দিতে পারে। আমার প্রিয় ভাইরা,
এই জন্য আমি একটা অনুরোধ করতে চাই, আমার প্রিয় ভাইরা, দূর থেকে যারা শুনছেন, আমার প্রিয় ভাই বোনেরা এবং মা বোনেরা যারা শুনছেন, আমার প্রিয় ভাইরা, আসল নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। বিশ্ব নবী তিনি বারবার, এমনকি মৃত্যুর সময় রাসূল দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছেন, রাসূল কিন্তু এক মুহূর্তের জন্য নামাজ ভুলে যান নাই। রাসূল মৃত্যুর আগ পর্যন্ত রাসূল বলেছে, as-সালাত as-সালাত ওমা মালাকাত আইমানুকুম। রাসূল মৃত্যুর সাকরা শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে, বিশ্ব নবী এক মুহূর্তের জন্য নামাজের কথা তিনি ভুলে যান নাই। নামাজ নামাজ, কিন্তু আমরা অনেকে নামাজ পড়ছি না। আমরা মেয়েরাজুন নবী থেকে প্রথম আমার শিক্ষাটা হতে হবে। সারা জীবন এই রজব মাস আসলো, আমি শুনলাম এগুলো কেন আল্লাহ এগুলো কুদরত জাহির কেন করেছেন। মানুষ এগুলো বারবার আলোচনা হবে, তার ঈমানকে আপডেট করবে। আপনি ফোন ইউজ করেন, আপনি কম্পিউটার ইউজ করেন, সফটওয়্যার আপডেট না করলে 2 দিন পরে এগুলো অচল হয়ে যায়, এর মধ্যে অ্যান্টিভাইরাস ঢুকে যায়। এটাকে নতুন করে কি করতে, আপডেট দিতে হয়। এটা যদি ভালো রাখতে চান, আপনার ঈমানের মধ্যে ভাইরাস ঢুকেছে, আপনি প্রতিনিয়ত এরকম কোরআন হাদিসের কথা না শুনতে শুনতে যা জানা পড়ে গেছে, এটাকে আপডেট দিতে হবে, কোরআনের কথা শুনতে হবে। আমরা দুনিয়া বিকাতে অনেক সময় দিতে পারি, অনেক সময় দিতে পারি, কিন্তু প্রিয় ভাইরা, একজন একটা ফোনে একটা নাটক যদি টেনে টেনে দেখেন, সর্বোচ্চ হলে 1 ঘন্টা লাগবে। টেনে টেনে যদি দেখেন তাও 1 ঘন্টা লাগবে। একটা সিনেমা দেখলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যাবে। আপনি একটা স্টার জলসা নাটক দেখছেন ধারাবাহিক ভাবে, এমন নাটক কেউ যদি রাতের বেলা মিস করে, পরের দিন কাজা কাফারা নফল আদায় করার ব্যবস্থা আসলে নাই, ঘন্টায় ঘন্টায় হয়। এটা কিন্তু খুবই স্মরণ থাকে আমাদের মা বোনদের এবং সব পুরুষদেরও, প্রতি ঘন্টায় ঘন্টা হয়। খেয়াল আছে কখন শুরু হবে ওই যে সে নাটক, ধারাবাহিক সিরিয়াল, আর সামান্য একটু দেখায় আর আকর্ষণ করে রাখে আপনাকে। আজকে যদি এই নাটকগুলোর পিছনে সময় দিতে পারেন, অথচ আল্লাহ বলে, বান্দারা শোনো, সময়টা কত দামি। জীবনের প্রতিটা মুহূর্তে তোমার সময়গুলো পার হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, সময় তো তোমার জীবন থেকে চলে যায়। এই সময়ের হিসাব তোমার আল্লাহর কাছে একদিন দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে একটি সূরা নাযিল করেছেন, কথা কোন ঠিক না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে পড়ে গেছে, অলরেডি এরা ক্ষতিগ্রস্ত। কারা? যারা এই সময়কে কি করে না, সময়কে কাজে লাগায় না। আল্লাহ ইস্তিসনা ব্যবহার করে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা ইস্তিসনা ব্যবহার করে আল্লাহ বলে, এই 4 শ্রেণী মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তারা কারা? সময়কে তারা মূল্যায়ন করে নাই, সময়কে তারা দাম দেয় নাই। আজকে সময়গুলো আমি ঘন্টায় ঘন্টা পার করলাম। আজকে আমরা নাটক দেখে, সিনেমা দেখে, খেলা দেখে, এই পহেলা বৈশাখে ঘন্টায় ঘন্টায় পার্কে গিয়ে আমরা সময় পার করে দেই। আজকে আমরা পার্কগুলোতে নাম দিলাম শিশু পার্ক, শিশু উদ্যান, কিন্তু যায় কারা? শিশুরা যায়? শিশুরা যায়? যায় কারা? অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, তারাই তো যায়। নাম দিলাম শিশু পার্ক, যায় প্রাপ্তবয়স্ক। এদিকে ঘন্টা ঘন্টা সময় দিতে পারেন, কিন্তু নামাজের সময় দিতে পারেন না। নামাজের কথা বললে, হুজুর শুধু নামাজের ওয়াজ এত ভালো লাগে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই সময়গুলো প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যায়, প্রতি মুহূর্তে সময়গুলো চলে যাচ্ছে। ওই একটা আইসক্রিম যেমন হাতে নিলে প্রতি মুহূর্তে গলে গলে যেমন শেষ হয়ে যায়, জীবন থেকে প্রতি মুহূর্তে সময়গুলো এভাবে শেষ হয়ে যায়। সূরাতুল আসরের ব্যাখ্যায় বলা হয়েছে, এরকম ভাবে এক ব্যক্তি বাজারের মধ্যে চিৎকার করে বলছে, বরফ বিক্রেতা, ও এলাকার মানুষগুলো শোনো, আমার বরফ, আমার পুঁজি গলে যেতেছে, পুঁজি শেষ হয়ে যায়। এমন কে আছো তোমরা, আমার বরফগুলো আইসক্রিম কিনে নিয়ে তোমরা আমাকে একটু রহম করো, তোমরা আমাকে একটু রহম করো, আমার পুঁজি গলে যাচ্ছে। পুঁজি দ্বারা তিনি বুঝিয়েছেন, এই আইসক্রিম যদি গলে যায় আমার সব শেষ হবে, সূর্য আলো বেড়ে যাবে, সূর্য তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে আইসক্রিম গুলো আস্তে আস্তে গলে যাবে। অতএব তোমরা আমার এগুলো কিনে নিয়ে আমাকে রহম করো, আমার সব কিছু শেষ হয়ে যাবে। অতএব আমার প্রিয় ভাইরা, শুনে সময়ের জবাব দিতেই হবে, কেউ আমরা থাকবো না। আজকে কোথায় ঘুরছেন, কোথায় যান, সময়গুলো কোথায়, কোন পার্কে কাটিয়েছেন, কোন পার্কে, কোন শিশু উদ্যানে, কোন রেস্টুরেন্টে কোথায় কাটিয়ে দিয়েছেন, সবকিছু আল্লাহর ক্যামেরার মধ্যে ভিডিও হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিসি ক্যামেরা আছে। আজকে দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা আবিষ্কার করতে পারে, ওই আসমানের মালিক আল্লাহ কি তিনি সিসি ক্যামেরা আবিষ্কার করতে পারেন না?
আল্লাহ তাআলা এই কথাই এই সিসি ক্যামেরা ধারণা 1400 বছর আগে জানিয়ে দিয়েছে। আজকে ঢাকা শহরের মধ্যে কোন বড় বড় মার্কেটগুলোতে যায়, একটা যদি মার্কেটের মধ্যে যে 10 টাকা দামের জিনিস যদি চুরি করেন, মুহূর্তের মধ্যে সিসি ক্যামেরা আপনাকে ধরে ফেলবে। বসুন্ধরা গিয়ে যদি আপনি 10 টাকা দামের জিনিস চুরি করেন, এক মুহূর্তের মধ্যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, দারোয়ানরা ধরে ফেলবে। আজকে দুনিয়ার মানুষগুলো যদি ধরে ফেলে, ওই আল্লাহ তাআলা ওই ক্যামেরা যিনি সৃষ্টি করলেন, ক্যামেরা যিনি বানিয়েছেন, যেই ব্যক্তির মাথার মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, ক্যামেরা বানানোর তো শক্তি আল্লাহ দান করেছে, ওই আল্লাহকে তিনি পারেন না এর চাইতে আরো শক্তিশালী ক্যামেরা আবিষ্কার করতে? দুনিয়ার মানুষ তোমরা যদি পারো, আল্লাহ কথা বলছেন কিয়ামতের ময়দানে এই ভিডিওগুলো আল্লাহ সবগুলো ক্লিক করে আপনার ফোল্ডার আল্লাহ আপনার চোখের সামনে দিয়ে বলবে, বান্দা তুমি এই ফোল্ডারটা ক্লিক করো, ইকরা, রিড ইট, পড়ো। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিরাব্বিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আপনার দুনিয়াতে যা কিছু আমল করেছেন, কোথায় ঘুরেছেন, কোন পার্কে গিয়েছেন বান্ধবীরে নিয়ে, ওই রমনা বটমূলে গিয়ে 2 ঘন্টা কাটিয়েছেন, আল্লাহর ক্যামেরার মধ্যে ভিডিও হয়েছে। কোন রেস্টুরেন্টে গিয়ে আপনি 3 ঘন্টা কাটিয়েছেন, ফুসকা খেয়েছেন, আল্লাহর আদালতে ভিডিও হয়েছে। বিবাহ বহির্ভূত অবস্থায় যদি সময় কাটান, প্রত্যেকটা মুহূর্ত জিনার গুনাহ হয়েছে এবং আল্লাহর ক্যামেরার মধ্যে এটা ভিডিও হয়েছে। জোরগণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সামনে হাজির করা হবে। যুবকরে নাও, তুমি পহেলা বৈশাখের দিনে তুমি অমুক জায়গায় চলে গিয়েছো, তোমার বান্ধবীর হাত ধরে ধরে এই দেখো তোমার ভিডিওগুলো আজকে তুমি ইকরা, রিড ইট, রিসাইট, তুমি ক্লিক করো আর তোমার সবকিছু দেখতে পারবে। তখন হয়তো অনেক মানুষ অস্বীকার, আল্লাহ তোমার ফেরেশতার বেশি বেশি লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা ইয়াসিনের জবাব দিচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঘোষণাকার, আর জোরে বলুন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন। সেদিন কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষের মুখে মোহর মেনে দেয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, পা বলবে আল্লাহ এই পা তোমার এই বান্দা যুবক পা ব্যবহার করে এই পাতে হেঁটে হেঁটে এই মগবাজার থেকে বাসে উঠে টেম্পোতে উঠে পা ব্যবহার করে করে চলে গিয়েছে রমনা বটমূলে। এই হাত দিয়ে মোবাইল ধরে ধরে কথা বলেছে। যে কান তুমি দিয়েছো আল্লাহ, এই কান দিয়ে কোরআনের কথা শোনার কথা ছিল, ওই কান দিয়ে প্রতিটা মুহূর্তে হেডফোন কানে দিয়া কোরআনের কথা শোনা নাই, কোরআন তেলাওয়াত শোনা নাই, কোরআনের তেলাওয়াত শোনা নাই। প্রতিটা মুহূর্তে শিল্পীদের গান শুনেছে, শিল্পীদের গান শুনে শুনে এরকম সময় পার করে দিয়েছে। রব্বুল আলামিন এই হলো এগুলো সাক্ষী, খুলে খুলে সব কিছু আল্লাহর সামনে জানিয়ে দিবে, সব জানিয়ে দিবে। আজকে তুমি কিসের বড়াই করছো যুবক? শরীরে রক্ত গরম আছে, তোমার মতো অনেক ব্যক্তিরা ছিল, অনেক সুন্দর সুন্দর চেহারা, চেহারার বড়াই করছো। নায়ক মান্না ছিল না? মান্না চেহারা কত সুন্দর ছিল, আজকে মান্না আছে? কবর খুঁড়ে দেখেন মান্নার হাড় হাড্ডি পাওয়া যাবে? সালমান শাহ দুনিয়াতে বিদায় হয় নাই। বোনদেরকে বলতে চাই, কিসের রানী এলিজাবেথ সবচেয়ে সুন্দরী ছিল রানী এলিজাবেথ, তার কবরটা খুঁড়ে তার হাড় হাড্ডি খুঁজে পাবেন না। কিসের চেহারার বড়াই? মরার সাথে সাথে 5 মিনিটের মধ্যে আপনার শরীরে যে ব্যাকটেরিয়া গুলো আছে আপনার উপর উল্টা আক্রমণ করে আপনাকে খাওয়া শুরু করে দিবে। কিসের বড়াই, কিসের অহংকার? আমরা তো সবাই কবরের যাত্রী। যেদিন জন্ম হয়েছে ও যেখানে আপনার যেই জায়গা মাটি নেওয়া হয়েছে আপনার কবরও খোঁড়া হয়েছে, কবর রেডি রেডি হয়ে আছে। হয়তো কিছুদিন এখানে আমরা যারা বসে আছি, আগামী 50 বছরের মধ্যে মেজরিটি পার্সেন্ট যারা আছি সবাই কবরের যাত্রী। অনেকের কাফনের কাপড় হয়তো রেডি হয়ে গেছে, তো আমারও হতে পারে, আমরা কি বলতে পারবো? অতএব সময় কোন পথে ব্যয় করছি প্রিয় ভাইরা, আমি একটাবার এই জিনিসটা আপনার হৃদয়ে একটু নাড়া দিতে চাই। আজকে আমাদের হৃদয়টা, অন্তরটা পাথর হয়ে গেছে, গলে না। কে পারে এই পাথরের মতো হৃদয়টাকে কোমল করে দিতে? কে পারে এই পাথরের মতো হৃদয়টাকে নরম করে দিতে পারে? এই কোরআনের আলোচনা, কোরআন শোনা, কোরআনের তাফসীর মাহফিল শোনা, কথা কোন ঠিক না প্রিয় ভাই? এই জন্য আমরা শুনতে চাই কি চাই না? আপনার হৃদয় যদি নরম করতে চান 5 ওয়াক্ত নামাজ পড়েন। আজকে তো অন্তর কাজ হয় না, আপনি নাটক সিনেমা দেখতে দেখতে অন্তর পাথরের মতো শক্ত হয়েছে। নামাজ কাজা করছেন, মনেই হয় না যে আল্লাহর বিধান আমি ছেড়ে দিলাম।
আমি এত বড় অন্যায় করছি, একটাবার মনে হয় না, অনুশোচনা আসছে না আমি এত বড় অপরাধ করলাম। আমার প্রিয় ভাইয়েরা, যদিও কথাগুলো একটু কষ্ট হতে পারে, কিন্তু বাস্তব কথাও আমি বলে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা শুনে নেন, হয়তো আগামী বছর রোজা দিন আমি আবার কোনোদিন দেখা হতে হবে কিনা না জানি, কার মৃত্যু হয়, আগেও মৃত্যু হতে পারে। শুনে নেন, এই পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না। আসুন সময়টা ভালো কাজে ব্যয় করতে হবে। আসুন সময় চলে গেছে, কিয়ামতের এক সময় তো অনেক কাছে এসে গিয়েছে। রাসূল বলেন, আনা বইস্তু ফি নাসামিসা, আমাকে পৃথিবীতে এমন সময় পাঠানো হয়েছে, কিয়ামত আর আমাকে পাশাপাশি পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল দুই আঙ্গুল দেখিয়ে দিলেন, এই যে দুই হাতের দূরত্ব কতটুকু, এরকম পাশাপাশি। কিয়ামতের ফার্স্ট আলামত রাসূলের আগমন, কিয়ামতের সেকেন্ড আলামত, দ্বিতীয় আলামত রাসূলের বিদায়। আর কিসের কি দরকার আপনি আলামত? বিশ্ব নবীর আগমন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, শেষ নবী। নবুয়তের দরওয়াজা বন্ধ, আল্লাহ ক্লোজ করে দেন, নবী আসবে না, তার মানে পৃথিবী শেষ মুহূর্তে এসে গেছে, আমরা সময় নাই। কিয়ামতের দ্বিতীয় আলামত রাসূলের বিদায়। বিশ্ব নবী বিদায় হয়েছেন 1400 বছর হয়ে গেল, কিয়ামতের সময় ঘনিয়ে আসছে। অতএব প্রিয় ভাইরা, সন্ধ্যার পরে যেমন রাত্রি আগমন, ঠিক তেমনই সময় আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, কবর ডাকছে। আসুন এই শেষ মুহূর্তে বিষয় কথাগুলো এই জন্য বলতে চাচ্ছি, কবর ডাকছে প্রতিটা মুহূর্তে। মান্দারে শুনে নাও, আনা বাইতুল নার, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা। তুমি এসি ঘরে থাকো, এয়ার কন্ডিশন ঘরের মধ্যে থাকো, তোমার কবরের মধ্যে কিন্তু এয়ার কন্ডিশন নাই। তোমার ঘরের মধ্যে জাজিম আছে, জাজিমের উপর তুমি ঘুমাও, কিন্তু কবরের মধ্যে কোনো জাজিম নেই, খাট নেই, কিছু নাই। আছে নাকি এই এলাকার মানুষের কবরের এরকম ব্যবস্থা আছে? আজিমপুর কবরস্থানে প্রধানমন্ত্রী যেভাবে কবর দেওয়া হবে, যে দুইটা কাপড় পাবে, তিনটা কাপড়, মেয়েরা পাঁচটা পাবে। অবশ্য তারা যে কাপড় পাবে, মানে আপনারা একটু বেশি পাবেন, বা প্রধানমন্ত্রী একটু আলাদা ভাবে দেওয়া হবে না, সবাই সমান। আপনি যত বড় দাপটওয়ালা হন না কেন, অহংকারওয়ালা হন না কেন, কবরে গেলে ওখানে সবাই সোজা হবে। কথা কোন ঠিক না? সবার একই সিস্টেমে, একই পদ্ধতি, কেউ কারোর সাথে আমরা হিংসা করবো না। একটু তাকিয়ে দেখেন, আপনার শরীরে চামড়া কাটেন, আমার শরীরে রক্ত লাল, আরেকজন ভাই আরেক ভিন্ন মতের হতে পারে, তার শরীর রক্তটাও লাল। খ্রিস্টান যে ভাই, ওই খ্রিস্টানের রক্তটা কাটেন, চামড়া কাটলে দেখবেন তার রক্তটাও লাল। যে হিন্দু, তার রক্ত লাল। খাবার পদ্ধতি এক, কথা বলার পদ্ধতি এক, সন্তান জন্মে দেওয়ার পদ্ধতি সবারই এক, হিন্দুদের এক, মুসলমানদের এক, খ্রিস্টানদের এক। কিন্তু কেন এই দ্বিধা বিভক্তি? এটা হলো কিছু সুবিধাবাদ মানুষ এগুলো করে, মানুষের মধ্যে যে ঐক্যতা আছে এটা ধ্বংস করার চেষ্টা করে। সামান্য বিষয়গুলো নিয়ে একজন আরেকজনকে আমরা অহংকার দিয়ে কেউ কাউকে দেখতে পারি না। আজকে পৃথিবীর বুকে মুসলমানরা অনেক কষ্টতে আছে। কথা কোন ঠিক না প্রিয় ভাইরা? মুসলিমরা কিন্তু কারো ক্ষতি করতে যায় নাই, মুসলিমরা কষ্টে আছে তাম পৃথিবীর বুকে। অথচ এই পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে, যত শক্তিশালী মানুষ হন না কেন, কিন্তু আমরা অনেক কষ্টে আছি পৃথিবীর বুকে। কেন আবার মুসলিমদেরকে গালি দেওয়া হয়? আচ্ছা, পৃথিবীর বুকে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা। ঠিক না? সবচেয়ে বড় সন্ত্রাস আমেরিকা। তারা মানবাধিকারের কথা শোনায়, আমাদেরকে শেখায়, কিন্তু তারা এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ করেছে 1945 সালে জাপানে হিরোশিমা নাগাসাকিতে। আজও ওই জাপানে হিরোশিমা নাগাসাকিতে জন্মগ্রহণ করছে, পঙ্গুত্বের অভিশাপ নিয়ে তার জন্মগ্রহণ করছে। পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাস হলো এই খ্রিস্টান আমেরিকানরা। কথা কোন ঠিক না? কিন্তু এরপর মুসলমানদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, মুসলমানরা হলো জঙ্গিবাদ, মুসলমানরা খারাপ। একটা মুসলিম দেশের এরকম ভাবে তাদের উন্নতি অগ্রগতি কিভাবে থেমে দিয়ে যায়, এই চক্রান্তটা প্রতিনিয়ত করছে। কিন্তু আমরা যদি সব সময় এক থেকে সমস্ত মুসলমানরা তাম পৃথিবীর বুকে কোন এরকম বিধর্মীরা আমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? কোনোদিন পারবে না। তবে আমাদের কথা বলার এরকম যোগ্যতা থাকতে হবে, জবাব দিতে হবে, বলতে হবে। আজকে অনেকে বলে আমরা নাকি মুসলমানরা সন্ত্রাস। আচ্ছা বলেন, পৃথিবীতে যত সন্ত্রাস আক্রমণ হয়েছে, মুসলমানদের অভিজ্ঞতা একেবারে খুবই কম। প্রথম বিশ্বযুদ্ধে 73 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হলো, হাজার হাজার মানুষ প্রাণ গেল। এগুলো কি মুসলমান নেতা, কোন মুসলমান দেশে প্রধানমন্ত্রী কি ওখানে এগুলোকে আক্রমণ করেছিল? না, খ্রিস্টানদের মধ্যেই হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1,06,00,000 মানুষ প্রাণ হারালো। কারা করেছে? মুসলমানদের না? অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে যুদ্ধ শুরু হলো, নিজেরাই কামড়া কামড়ি করে মরে যায়। অস্ট্রেলিয়া আবিষ্কার হওয়ার পর রেড ইন্ডিয়ানদের 10 মিলিয়ন রেড ইন্ডিয়ানদের হত্যা করা হলো। এগুলো মুসলমানরা আক্রমণ করে নাই। পৃথিবীতে সবচেয়ে বড় খুনি হলো সেই হিটলার। এই হিটলার কোনো মুসলমানদের নেতা নয়, মুসলমানদের কোনো প্রধানমন্ত্রী নয়। কথা কোন ঠিক না? এই পৃথিবীতে আরেকজন ব্যক্তি মুসলমানি ইন্দোনেশিয়ার 3,000 মানুষকে হত্যা করেছে। মাও সেতুং 3 লক্ষ মানুষকে হত্যা করেছিল। এরা হলো সবচেয়ে বড় খুনি, কিন্তু এদেরকে বলা হয় না মিডিয়াতে। জর্জ ডব্লিউ বুশ, এই লাল কুকুর, হাজার হাজার মুসলমানদের হত্যা করেছে শুধু 10 ফেব্রুয়ারিতে 2010 সালে। শুধু ইরাকে 10 লক্ষ শিশুকে হত্যা করেছিল। একে কিন্তু মিডিয়া খুনি বলে না। আফগানিস্তানে কিছুদিন আগে, আহারে কোরআনের পাখিগুলো আপনারা দেখেছেন না? ফেসবুকে, খবরে, টিভিতে দেখেছেন। 101 জন হাফেজে কোরআন এই যে মাদ্রাসা এখানে আছে, শাহনুরী মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এই এলাকার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। মসজিদ এই এলাকার জন্য রহমত। এই মাদ্রাসা ছাত্রগুলো হাফেজ হলে আমরা তাদেরকে পাগড়ি দেই, পাগড়ি প্রদান করা হয়। এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমেরিকানরা আক্রমণ করে এই হাফেজগুলোকে শহীদ করে দিল। আজকে মিডিয়া, বিবিসি, সিএনএন, রাইটার, হাবিজাবি কেউ কিন্তু বললো না আমেরিকা কিন্তু সন্ত্রাস বলে নাই। একটা প্রতিবাদ শুরু নাই কেউ এরকম ভাবে তারা প্রতিবাদ করেছে। এটা যদি কোনো মুসলমানরা যদি করতো, এতক্ষণ তাম পৃথিবীতে যুদ্ধ লেগে যেত। তবে এটা আমাদের ব্যর্থতা। এই জন্য ব্যর্থতা, আমরা সময় কাজে লাগাচ্ছি না, আমরা আল্লাহর গোলামি করছি না, আল্লাহর বিধান পড়ি না, কোরআন পড়ি না, গবেষণা করি না। আজকে খেলা নিয়ে ব্যস্ত। আজকে দেখেন, আমরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত তখন কাফেররা রেডি হয়ে আছে আর একটা মুসলিম রাষ্ট্র আমাদেরকে ধরতে হবে। আজকে যখন আমরা খেলাধুলা নিয়ে রেডি, আজকে পহেলা বৈশাখ নিয়ে রেডি, অন্যদিকে কাফেররা বসে আছে মুসলিমদের কিভাবে শেষ করা যায়। আমরা সময় ব্যয় করি, গবেষণা করি না। আজকে মুসলমানরা কি করে? রোবটকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। আরবের বড় বড় শেখরা 14টা 15টা বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে আছে। দামি দামি গাড়ি ব্যবহার করো, এইটা নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে। কাতার 2022 সালে খেলা হবে, এখনো কিন্তু শুরু হয়নি। 22 সালে খেলা হবে, ফুটবল খেলা হবে কাতারে। অলরেডি কাতার এমন স্টেডিয়াম তৈরি করেছে, এয়ার কন্ডিশন, যেগুলো স্পেন, রিয়াল মাদ্রিদে, বার্সেলোনা এত দামি ফুটবল নেই, ফুটবল মাঠ নেই। ব্রাজিলে এত দামি ফুটবল মাঠ নেই। আর্জেন্টিনা এত দামি ফুটবল মাঠ নেই। যে মাঠগুলো তৈরি করছে কাতারের মুসলমানরা। আর মাঠ এত এয়ার কন্ডিশন, আমি একটা ইংলিশ ম্যাগাজিনে দেখলাম, এত এয়ার কন্ডিশন হবে ওই মাঠের মধ্যে কোনো খেলোয়াড় শরীর গা ঘামবে না এবং গেঞ্জি খুলতে হবে না। পুরা মাঠের এলাকা টোটালি সব এয়ার কন্ডিশনের মধ্যে চলে আসবে। কেন? 1 মাসের পরে যখন খেলা শেষ হবে, এই কোটি কোটি টাকা কোন পথে তোমরা ব্যয় করলে? একসময় মুসলমানরা ইকরা বিসমি থেকে গবেষণা করে সবকিছু আবিষ্কার করেছে। আজকে মুসলমানদের বিপরীত দেখেন, তারা পারমাণবিক অস্ত্র আবিষ্কার করছে। আজকে যদি আমরা এই টাকাগুলো ব্যয় করে মুসলমানরা তারাও যদি গবেষণা করত, তারা যদি পারমাণবিক নিয়ে যদি আরো 5টা মুসলিম দেশে যদি পারমাণবিক বোমা থাকতো, ওই আরাকানে মুসলমানদের রক্ত যেত না, ওই কাশ্মীরে মুসলমানদের রক্ত দিতে হতো না, ওই সিরিয়ার মুসলমানদের রক্ত দিতে হতো না। আরো 5টা মুসলিম দেশে যদি পারমাণবিক বোমা থাকতো। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমানদের শক্তিটা অর্জন করতে হবে। আল্লাহ কথাই বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুওয়া শব্দটা ব্যবহার করে তিনি আবারও প্রমাণ করলেন কোরআন একটা হলো যুগোপযোগী কিতাব। আল্লাহ যদি তখন বলতেন তোমরা এরকম ঘোড়া আর তীর ধনুকে তোমরা রেডি হয়ে প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহ এটা বলেন নাই। যেই সময় যেটা দামি দামি অস্ত্র, ওটা গবেষণা করো, ওটা আবিষ্কার করো, কুওয়া অর্থাৎ সেই শক্তি অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। কিন্তু আজকে আমরা খেলা নিয়ে ব্যস্ত, ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত। ক্রিকেটে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আমরা ইনভেস্ট করছি, কিন্তু অন্যদিকে আমরা কিন্তু গবেষণার জন্য ব্যয় করছি না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আসুন, একটা রোবটের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করতে পারি। মুসলিম দেশ রোবটকে নাগরিকত্ব দেয়, কিন্তু মুসলমান সোমালিয়া মুসলমান মার খায়। সোমালিয়ার মুসলমানগুলো না খেয়ে মারা যায়। এমন সন্তান আছে খাবার না খেয়ে দুনিয়াতে বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়। সিরিয়ার মুসলমানগুলো মরে যায়, আর খ্রিস্টান দেশের প্রধানমন্ত্রী তাদের দায়িত্ব নেয়। কিন্তু সিরিয়ার পাশে কত মুসলিম দেশ আছে, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই রাষ্ট্রগুলো আছে, একটা মুসলমান শিশুদের তারা দায়িত্ব নিল না। তারা গবেষণা করছে। দুবাইয়ের শেখ, আমি 14-15টা বিয়ে নিয়ে ব্যস্ত। নতুন মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি আসবে, ওই গাড়িটা অর্ডার দাও, ওটা গাড়ি কেনো। নতুন নতুন ফোন আসবে, এগুলো নিয়ে ব্যস্ত।
আরবের শেখরা এগুলো নিয়ে ব্যস্ত। নিজের মেয়েকে বিয়ে দিল আরবের শেখ, মেয়েকে গিফট করেছে সোনার বাথরুম। তার মেয়ে বাথরুম করবে, যে কমোডটা হবে স্বর্ণের, যে সুইচটা টেপটা হবে ওটাও স্বর্ণের, ওই যেখানে গোসল করবে ওটাও হবে স্বর্ণের, এবং যেই টাইলস গুলো হবে ওগুলো স্বর্ণের। সোনা দিয়ে আপনি আপনার মেয়েকে কি করলেন? গিফট করতেছেন। আপনি পারলেন না, সিরিয়ার সন্তানগুলো মরে যাচ্ছে, খাবার নেই, না খেয়ে মরে যাচ্ছে, শরীরের হাড়গুলো একটা একটা করে গোনা যাবে, কিন্তু তাদের খোঁজ আমরা নিলাম না, ওই সৌদিরা নিল না। সবারই দায়িত্ব, যেহেতু তাদের টাকা পয়সা বেশি, আমি তাদের গালি দিচ্ছি না, দোষ দিচ্ছি না, কিন্তু এদিকে কেন ব্যয় করে? একটা রোবট, সোফিয়া রোবটকে তারা কত কোটি টাকা দিয়ে কিনে নিয়ে তারা নাগরিকত্ব দিয়ে সৌদি আরব, কেন এটাকে অন্য পথে ব্যয় করতে পারি না? আজকে মার খাচ্ছি কেন? আমার প্রিয় ভাইয়ের, এই জন্য একটা কথাই বলে আসুন, মিরাজুন নবী থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করব। সময় চলে যায়, আসুন একটা শিক্ষা আমি যেটা বলতেছিলাম, মেয়েরাদের সাথে কত সম্পর্ক আছে, কত সুন্দর সম্পর্ক নামাজের সাথে। অতএব আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ব, সাথে সাথে এটাও গবেষণা করব, কোরআন গবেষণা করতে, কোরআন পড়তে হবে, ছেলেকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় পড়াবেন, এবং নিজেও কোরআন শিখতে হবে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। যেহেতু সময় বলতে একটা কথা, আমি এখানে শেষ করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের দীর্ঘায়ু কামনা করে, সেই সাথে আপনাদের কাছে দোয়া নিয়ে, দোয়া আছে। আজকের জন্য আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।